আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ খবর। ভারতের ওষুধ নিয়ামক কর্তৃপক্ষ ডিসিজিআই আপৎকালীন পরিস্থিতিতে নিয়ন্ত্রিতভাবে ব্যবহারের জন্য কোভিড-19 এর দুটি ভ্যাকসিন কোভিশিল্ড ও কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিয়েছে। প্রধানমন্ত্রী একে স্বাগত জানিয়ে বলেছেন, দেশকে কোভিড মুক্ত করার কাজে গতি আনবে এই পদক্ষেপ। মৃদু হৃদরোগে আক্রান্ত বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ভালো আছেন। উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, পরবর্তী চিকিৎসার ব্যাপারে আগামীকাল সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। মিম প্রধান আসাদুদ্দিন ওবেসির ফুরফুরা শরীফ যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। কলকাতা পুলিশের এসটিএফ 21 কোটি 60 লক্ষ টাকার মাদক উদ্ধার করেছে। কসবায় অ্যাপ ক্যাবে যাত্রীর টাকা ছিনতাইয়ের ঘটনায় ধরা পড়েছে ক্যাব চালক সহ 4 জন। গোয়ায় আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল 3-1 গোলে ওড়িশা এফসিকে হারিয়ে দিয়েছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত আর মুখ যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এবার বিস্তারিত খবর। ভারতের ওষুধ নিয়ামক কর্তৃপক্ষ ডিসিজিআই আপৎকালীন পরিস্থিতিতে নিয়ন্ত্রিতভাবে ব্যবহারের জন্য কোভিড-19 এর দুটি ভ্যাকসিন কোভিশিল্ড ও কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং ব্রিটিশ সুইডিশ বহুজাতিক সংস্থা অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড এদেশে তৈরি করছে পুনের সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। কোভ্যাক্সিন তৈরি করছে ভারত বায়োটেক ও আইসিএমআর। আজ সকালে এক সাংবাদিক সম্মেলনে এই দুটি কোভিড টিকাকে ছাড়পত্র দেবার কথা ঘোষণা করেন ডিসিজিআই ভিজি সোমানি। তিনি জানান, বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে নিয়ে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন জরুরি ভিত্তিতে এই দুটি ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে। এছাড়া ক্যাডিলা হেলথ কেয়ারের এনকভ ভ্যাকসিনের 3য় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতিও দিয়েছে ডিসিজিআই। Messrs. Serum and Messrs. Bharat Biotech vaccines have to be administered in 2 doses. All the 3 vaccines have to be stored at 2 to 8 degrees centigrade. After adequate examination, the CDSCO has decided to accept the recommendations of the expert committee, and accordingly vaccines of Messrs. Serum and Bharat Biotech are being approved for restricted use in emergency situation, and permission is being granted to Messrs. Cadila Healthcare for conduct of phase 3 clinical trial in India. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিসিজিআই এর এই অনুমোদনকে স্বাগত জানিয়ে বলেছেন, দেশকে কোভিড মুক্ত ও আরও স্বাস্থ্যবান করে তোলার কাজে গতি আনবে সিরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেকের ভ্যাকসিন। এজন্য কঠোর পরিশ্রমী বৈজ্ঞানিক ও উদ্ভাবকদের অভিনন্দন জানিয়ে টুইট বার্তায় তিনি বলেন, ঘুরে দাঁড়ানো লড়াইকে শক্তিশালী করার এ এক নির্ণায়ক মুহূর্ত, প্রত্যেক ভারতীয়কে যা গর্বিত করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের ছাড়পত্র পাওয়াকে স্বাগত জানিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার হর্ষবর্ধন বলেছেন, কোভিড-19 এর বিরুদ্ধে ভারতের লড়াইয়ে এ এক উল্লেখযোগ্য মুহূর্ত। ভ্যাকসিনের দ্রুত ও সুষম বন্টনের জন্য সরকার সরবরাহ ব্যবস্থার যে মজবুত পরিকাঠামো তৈরি করেছে তা কাজে লাগানোর এটাই উপযুক্ত সময়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডিসিজিআই এর দুটি কোভিড ভ্যাকসিন অনুমোদনকে ভারতের এক গুরুত্বপূর্ণ সাফল্য বলে বর্ণনা করেছেন। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার 96.16% পৌঁছেছে। গত 24 ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন 18,177 জন। এই সময়ের মধ্যে সেরে উঠেছেন 20,963 জন রোগী। এই নিয়ে 1,03,00,000-এর বেশি করোনা আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠলেন 99,27,310 জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখন মোট আক্রান্তের 2.39%। ব্রিটেন ফেরত আরও 4 বিমানযাত্রী করোনা পজিটিভ হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়েছেন। অধ্যক্ষা অনিমা হালদার জানিয়েছেন, এদের নিয়ে এখন আইসোলেশনে রয়েছেন মোট 6 জন। সংক্রমিতদের শরীরে বিশেষ স্ট্রেনের করোনা ভাইরাস রয়েছে কিনা তা জানতে কল্যাণী জেনোম ইনস্টিটিউটে নমুনা পাঠানো হয়েছে। মৃদু হৃদরোগে আক্রান্ত বিসিসিআই সভাপতি প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ভালো আছেন। উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, রাতে তার ভালো ঘুম হয়েছে, রক্তচাপ, নাড়ির গতিসহ বিভিন্ন শারীরিক মাপকাঠি স্বাভাবিক। পরবর্তী চিকিৎসা কোন পথে এগোবে আগামীকাল সেই সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। চিকিৎসকরা তার স্বাস্থ্যের দিকে প্রতিনিয়ত নজর রেখেছেন। আজ সকালে সৌরভের রুটিন মাফিক যে ইসিজি হয় তার রিপোর্ট সন্তোষজনক। আজ সৌরভকে দেখতে হাসপাতালে যান মন্ত্রী অরূপ বিশ্বাস ও শোভনদেব চট্টোপাধ্যায়, শিলিগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান প্রবীণ সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য প্রমুখ। সৌরভের দাদা স্নেহাশিস গাঙ্গুলি হাসপাতালে তাকে দেখে বেরিয়ে সাংবাদিকদের জানান, একটি স্টেন্ট বসানোর পর সৌরভ ভালো আছেন। স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেঠি আগামীকাল সৌরভকে দেখতে আসতে পারেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন এআইএমআইএম এর প্রধান আসাদউদ্দিন ওবেসি আজ হুগলি জেলার ফুরফুরা শরীফে যান। বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে মিম প্রধানের এই সফরের প্রভাব নিয়ে জোর চর্চা চলেছে। কলকাতা বিমানবন্দরে নেমেই ওবেসি সোজা ফুরফুরা শরীফ রওনা হন। পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে ঘণ্টা দেড়েক বৈঠক করেন তিনি। পরে সাংবাদিকদের তিনি জানান, পীরজাদা আব্বাস সিদ্দিকীকে সামনে রেখে মিম পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে লড়বে। हम यहाँ पर अपनी पार्टी का काम शुरू करेंगे, ये जरूरी है और अब्बास सिद्दीकी साहब के पीछे हम खड़े रहकर काम करेंगे, उनके साथ हम काम करेंगे, उनको मजबूत करेंगे। ये काम यहाँ पर एमआईएम पार्टी करेगी। অন্যদিকে ফুরফুরা শরীফের পীরজাদা তোয়াহা সিদ্দিকী আসাদুদ্দিন ওয়েসির সমালোচনা করে বলেছেন, 2021-এর বিধানসভা নির্বাচন হবে সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করার লক্ষ্য নিয়ে। তৃণমূল কংগ্রেস ওবেসির এই সফরকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। দলের মুখপাত্র সাংসদ সৌগত রায় বলেছেন, উর্দুভাষী এলাকা বাদে মিমের কোনো প্রভাব নেই। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে ওবেসি দেশের যেকোনো জায়গায় যেতে পারেন, বিজেপির তাতে ভয় পাওয়ার কিছু নেই। টিএমসি চিন্তার কারণ হচ্ছে আকবরউদ্দিন ওয়াইসি এলে তিনি একটা রাজনৈতিক পার্টি চান, তিনি এমপি যে কোনো রাজ্যে যেতে পারেন, তাদের ঘাবড়াবার কি আছে? পশ্চিমবাংলার মুসলিম ভোট নিয়ে টিএমসি চিন্তা, তারা এটাকে তাদের জমিদারি মনে করেছে, তাদের একেবারে সম্পত্তি মনে করেছিল। আমার মনে হয় বাংলার মুসলমানরা যথেষ্ট সজাগ, সচেতন রাজনৈতিক দিক দিয়ে, তারা তাদের ভালো মন্দ বোঝেন, বাংলার ভালো মন্দ বোঝেন। সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিমের মতে, মেরুকরণের রাজনীতিরই সুযোগ নিচ্ছে মিম। আসাদউদ্দিন ওয়াইসি তার একটা নিজস্ব দল আছে এমআইএম, তারা তো পশ্চিমবঙ্গে শক্তিশালী নয়। আমাদের রাজ্যে যেহেতু একটা বিভাজনের রাজনীতি হয়েছে, তার ভিত্তিতে দাঁড়িয়ে সেই মেরুকরণের উপর দাঁড়িয়ে অনেকেই মনে করছে ধর্মভিত্তিক ঐক্যজী গড়ে তোলা যায়, সেটা পরিপন্থী হবে রাজ্যে। এখানে আমরা সেজন্য বাম, গণতান্ত্রিক এবং ধর্মতত্ত্ব সমস্ত শক্তিকে এক জায়গায় করার চেষ্টা করি। বাংলাকে বাঁচাতে সাম্প্রদায়িক শক্তি বিজেপি ও মিমকে প্রতিরোধ করতে হবে বলে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম মন্তব্য করেছেন। মুর্শিদাবাদের বড়োয়ায় এক রাজনৈতিক সভায় অংশ নিয়ে তিনি বলেন, মিম যা করছে তাতে বিজেপির রাস্তাই পরিষ্কার হচ্ছে। ইসলামিক সাম্প্রদায়িকতা যত বেশি নিয়ে আসবেন, তত হিন্দু পোলারাইজেশন তত বেশি হবে। সেই কাজটা বিজেপিকে সাহায্য করবে, আরএসএস কে সাহায্য করবে। সুতরাং যারা বিজেপির বি টিম হয়ে কাজ করবেন, তাদের সাহায্য কখনোই বাংলার মানুষ করবেন না বা তাদের প্রয়োজনে পাও দেবেন। গত পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলা পরিষদ বিজেপি দখল করলেও পুলিশের সাহায্য নিয়ে রাতারাতি ফলাফল পদ্মফুল থেকে ঘাসফুলে পাল্টে দেওয়া হয় বলে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাবার পর পুরনো দলকে আক্রমণের ধারা অব্যাহত রেখে আজ ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে বিজেপির এক জনসভায় তিনি ভাষণ দিচ্ছিলেন। দক্ষিণ কলকাতার পিসি ভাইপো কোম্পানির অপশাসন থেকে বাংলাকে মুক্ত করতে হবে বলে তিনি মন্তব্য করেন। আগামী বিধানসভা নির্বাচনে তোলাবাজ ভাইপোর পার্টি তৃণমূল কংগ্রেস, তাকে আপনাদের হারাতে হবে। শুধু হারানো নয়, আমফানের টাকা চোর, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চোর, 100 দিনের টাকা চোর, এমনকি স্বচ্ছ ভারত অভিযানের পুরো পায়খানা ঘরগুলোকে হাওয়া করে দেওয়া তৃণমূল কংগ্রেসকে একেবারে হাওয়া করে দিতে হবে। এরপর পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তিনি রোড শো করেন। সেখানেও এক জনসভায় শুভেন্দু তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে উৎখাত করার ডাক দেন। এদিকে শুভেন্দু অধিকারী সভা শেষে মুকুন্দপুরে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে কাঁথির বাইপাস এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। বিজেপি কর্মী সমর্থকদের বাস ও গাড়িতে শাসক দলের লোকেরা ভাঙচুর চালায় এবং মারধর করে বলে অভিযোগ। 5 বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছেন। কলকাতা পুলিশের বিশেষ টাস্কফোর্স বেলগাছিয়া মিল্ক কলোনির কাছে একটি ট্রাক থেকে 21 কোটি 60 লক্ষ টাকার মাদক উদ্ধার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ গতকাল রাত 8টা নাগাদ ট্রাকটিকে আটক করে তল্লাশি চালায়। পাওয়া যায় প্রায় 2 কেজি হেরোইন, আন্তর্জাতিক বাজারে যার দাম 10 কোটি টাকা, এবং 2,32,000 ইয়াবা ট্যাবলেট, যার মূল্য 11 কোটি 60 লক্ষ টাকার মতো। আমাদের প্রতিনিধি শিপ্রা সেন সাহা জানিয়েছেন, ট্রাকের আরোহী 2 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের আজ ব্যাংশাল কোর্টে তোলা হলে 15 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়। দক্ষিণ কলকাতার কসবার নারকেল বাগান এলাকায় চলন্ত এক ক্যাবে যাত্রীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ ক্যাব চালক সহ 4 জনকে গ্রেপ্তার করেছে। তাদের 3 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। গোয়ার তিলক ময়দানে আইএসএল ফুটবলে আজ এসসি ইস্টবেঙ্গল 3-1 গোলে ওড়িশা এফসিকে হারিয়ে দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর রাত 10টায়।